जिसमिन इसके आईडी থেকে জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর রুকু সিজদার তাসবিহ একবার করে পড়তে হবে কি নাকি রুকু সিজদার তাসবিহ তিনবারই পড়তে হবে? একবার পড়লে নামাজ হবে কিনা, বা একবার পড়ে যদি রুকু থেকে উঠে যায় তাহলে সাউসে দেওয়ার প্রয়োজন হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় আমার, যে রুকু এবং সিজদা এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বলতে গেলে নামাজের যে প্রাণ সেটি হলো সিজদা। সিজদার মধ্যে যত চমৎকার করে আমরা তাসবিহ পড়তে পারি এতে আমাদের আরও বেশি আত্মশুদ্ধি বাড়বে। এখন একবার পড়লে নামাজ হবে কি না, প্রথম কথা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে যে রুকু অথবা সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিল আযম কমপক্ষে 3 বার, বেশি 5 বার হতে পারে, 7 বার হতে পারে, এর বেশি হতে পারে। কিন্তু একবার যদি পড়ে তাহলে নামাজ হবে কিনা বা সাউসে দেওয়া লাগবে কিনা আমরা বলবো একবার যেহেতু সুন্নাহ না, সুন্নাহ যেহেতু 3 বার, আমরা 3 বারে পড়বো। যদি একবার যদি ভুলক্রমে পড়ে যদি কেউ উঠে যায় তাহলে তার নামাজ যে সাউসে দেওয়া লাগবে না, আবার নামাজ যে আবার ধরাতে হবে বিষয়টা এমন নয়। যেহেতু তাসবিহ পড়া হলো সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, এটা যদি আমরা ইচ্ছাকৃত যদি ভাবে পড়ি অবশ্যই এটা সুন্নতের খেলাফ হবে, এটা ঠিক হবে না আদৌ। এই জন্য আমরা সালাত আদায় করার ক্ষেত্রে যাতে করে আমাদের সুন্নতগুলো কোনোভাবেই খেলাফ না হয়, সুন্নতগুলো না ছুটে যায়, আমরা এটা মাথা রাখার চেষ্টা করব। আমরা কমপক্ষে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা 3 বার করে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে রুকু এবং সিজদার তাসবিহাতগুলো পরিপূর্ণভাবে আদায় করার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।